বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশের অতি সাধারণ নাগরিক ভাই ও বোনেরা, শ্রমজীবী কৃষক কিষানি দিনমজুর ভাই ও বোনেরা, আমরা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ এক শ্রেণীর শিক্ষিত মানুষের হাতে জিম্মি। এক শ্রেণীর শিক্ষিত মানুষ বাংলাদেশের মেহনতি মানুষদেরকে শোষণ করেই চলেছে 1971-এর পরের থেকে 2026 সাল আজ পর্যন্ত। এই শোষণ থেকে মুক্ত হতে হলে আমাদের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হতে হবে এবং যেখানে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের কোনো উন্নতির শিখরে কিভাবে দেশ নিয়ে যাবে তার কোনো চিন্তা নাই। চিন্তা আছে 71-এর চেতনা নিয়ে, চিন্তা আছে জুলাইয়ের চেতনা নিয়ে, চিন্তা আছে দুর্নীতির চেতনা নিয়ে, চিন্তা আছে টাকা পাচার করার চেতনা নিয়ে। দেশ কিভাবে উন্নত হবে, দেশের মানুষ কিভাবে সুফল পাবে, গ্যাস, বিদ্যুৎ, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান কিভাবে মানুষের কল্যাণে করা যায়, সেই ব্যবস্থা গ্রহণ কেউই করে না। তারা সবাই গ্রহণ করে সংসদে বসে জুলাইয়ের সনদ, 71-এর সংবিধান। রাখো তোমার জুলাইয়ের সনদ, রাখো তোমার 71-এর সংবিধান। আগামী সামনে 80 বছরে দেশ কিভাবে উন্নত হবে সেটা নিয়ে ভাবো। কই সেটা তো নিয়ে ভাবো না। ভাবো তো তোমার পকেট নিয়ে, ভাবো তোমার পেট নিয়ে, ভাবো তোমার টাকা বিদেশে কিভাবে জমা হবে সেটা নিয়ে। দেশকে নিয়ে ভাবো, দেশপ্রেম করো। গত কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা মুখে বলে একটা, অন্তরে ধারণ করে আরেকটা, তার নাম হচ্ছে ইন্ডিয়া। আমার দেশের ভূখণ্ডের ভিতরে মিসাইল পরীক্ষা করে আমার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবাদ জানানো হয় না। এটা হলো আমার বাংলাদেশের পররাষ্ট্র নীতি। তুমি বাঙালি জাতি, বীরের জাতি, তুমি কেন এখন মাথা নত করে থাকো? কেন তুমি ক্ষমতার স্বাদ গ্রহণ করতে মানুষকে ধোঁকা দিয়ে চলো? আর চলো না ধোঁকা দিয়ে, ইমানকে করো মজবুত। স্মরণ করো প্রতি মুহূর্তে মুহূর্তে মৃত্যুর কথা ভাবো। এসেছো একা, যাবে একা। তোমার অর্থ সম্পদ, দুর্নীতিতে করা টাকা কিছুই যাবে না। যাহা করিবা কামাই তাহাই পাবা তুমি আখেরাতে। দেশকে নিয়ে ভাবো, দেশকে নিয়ে ভাবো, দেশকে নিয়ে ভাবো। দেশপ্রেম করো, দেশপ্রেম করো। বিদেশি প্রভুদের সাথে প্রেম করো না, দেশের জনগণের সাথে প্রেম করো। দেশের জনগণকে ভালোবাসো, তাহলেই তুমি থাকবে চির অমর হয়ে। জনগণকে ভালোবেসো, দেশকে ভালোবেসো, থাকবে তুমি চির অমর হয়ে। আসসালামু আলাইকুম।